আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা একটা বিশাল বড় স্ল্যাব আমাদের যে খামারের গাড়িটা আছে সেটার মধ্যে আমরা উঠাই দিয়েছিলাম। তো স্ল্যাবটা কেন উঠাই দিয়েছিলাম সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো মূলত এই যেমন দেখো যে দেখতে পারতেছেন আমরা মাটিগুলো সমান করতেছি। মূলত মাটিগুলো সমান করার কারণ হচ্ছে এই স্ল্যাবটা আমরা এই মাটিটার উপরে বসাবো, যার কারণে এই মাটিগুলো সমান করে নিতেছি। আর এই স্ল্যাবটা এখানে কেন বসাবো, এই স্ল্যাবটা আমরা এখানে বসাবো এই যে মেশিনটা যে দেখতে পারতেছেন, এই মেশিনটা স্ল্যাবের উপরে রাখার জন্য। কারণ এই মেশিনটা তো আবার আঁকাবাঁকা জায়গায় রাখলে হবে না। তো যেহেতু আমাদের স্ল্যাবটা অনেক আগে থেকে বানানো ছিল, তো আমরা এটা এখানে বসানোর জন্য নিয়ে আসছি। তো এইটা বসানোর 2 দিন আগে আমরা এই মাটিগুলো উঁচা করছিলাম, কোনোভাবে মেশিনটা সোজাভাবে বসাইতে পারতেছিলাম না। তখন আমাদের কাছে হঠাৎ করে মনে হলো যে আমাদের তো এখানে একটা পরিত্যক্ত অবস্থায় স্ল্যাব পড়ে আছে, সেই স্ল্যাবটা আমরা কেন ব্যবহার করব। তো এটা করতে, মাটিটা সমান করতে কিন্তু আমাদের 2 দিন মানে একদিন সময় চলে গেছে। তো মোটামুটি এই প্রজেক্টে পুরাটাই ছিল একটা লস প্রজেক্ট। কেন লস প্রজেক্ট? আমরা বারবার চেষ্টা করার পরও আমরা যেই কাজটা করতে যাচ্ছিলাম সেটা আমরা করতে পারতেছিলাম না। তো ফাইনালি আজকে এই কাজটা কিছুটা আমরা করতে পারছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রথমে মেশিনটা বসানো হয়ে গেছে সুন্দরভাবে আমাদের এই যে ডিপটার সাথে। আর এই ডিপটা আপনারা জানেন যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন, এই ডিপটা দিয়ে আমাদের সাবমার্সিবল পাম্প ছিল, সেটা কিন্তু ঠিকমতো পানি উঠতো না। মানে পানিটা উঠতো ঠিকই, মানে প্রচুর পানি উঠতো, কিন্তু সেই পানিটা ভালো ছিল না, একটু আয়রন ছিল। যার কারণে আমরা নতুন করে একটা সাবমার্সিবলে বোরিং করে ওইখানে আমরা সাবমার্সিবলটা বসাইছি। তো আলহামদুলিল্লাহ ওই বোরিংয়ের থেকে পানি খুব ভালো পানি আসে, পরিষ্কার পানি আসে, সেটা আমাদের জন্য কোনো সমস্যা না, মানে গরুগুলার জন্য। তো আমরা যেহেতু ভাবছিলাম আমাদের এই বোরিংটা পরিত্যক্ত অবশ্যই পড়ে আছে, আর এই যে মেশিনটা দেখতেছেন পাম্প সহ, এটাও আমাদের কাছে ছিল। এটা আমার এক ভাইয়ের ভাই আমার এখানে দিচ্ছে, একটা কাজের জন্য আনছিলাম। তো সেটাও ফেরত দেওয়া হয় নাই। তো ভাবলাম যে এটা যেহেতু পরিত্যক্ত অবস্থায় পড়েই আছে, আমরা এটা ব্যবহার করে কেননা ডিপ থেকে পানি উঠাবো। তো এই কারণে আমরা এই কাজটা করছিলাম। তো ডিপ থেকে পানি উঠানোর জন্য যে মেন জিনিসটা দরকার হয়, দেখতে পাচ্ছেন ছোটো টিউবওয়েলটা, এটা একটা ব্যানের সাথে ওই পাইপটার সাথে ফিটিং করতে হয়। তো সেটা আমরা করতে পারিনি, 2 দিন 3 দিন ভাবে চেষ্টা করে করতে পারিনি, কেননা এটা মানে ফিটিং করে কীভাবে সেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক 2 দিনে বিভিন্নভাবে মডিফাই করার পরে আজকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফিটিং হয়েছে। তো ফিটিং হওয়ার পরে আমরা তো ভাবছিলাম যাই 3-4 দিন যাবত যখন এটা চেষ্টা করতেছি, পারতাছি না। এই রোজার মধ্যে প্রতিদিন 11টার দিকে মানে 12টার দিকে আমরা এটা নিয়ে হাতের কাজগুলি শেষ করে এটা দিয়ে আমরা শুরু করি, 2-3 ঘন্টা এটার পিছনে যাই, কিন্তু আমরা কোনো কাজই করতে পারতেছিলাম না। 3 দিন যাবত এটার পিছনে অনেক শ্রম ব্যয় করছি, অনেক কষ্ট হচ্ছে, পারতেছিলাম না। যাই হোক তারপরে ফাইনালি আজকে এই যে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছুটা পানি আমরা উঠাইছিলাম। তো এই পানিটা উঠানোর আগে আমরা মোটামুটি হতাশ হয়ে গেছিলাম যে আমাদের দ্বারা হয়তো বা এটা হবে না। আর এটা আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতাম যে কোনোভাবেই হোক এখান থেকে আমরা পানি উঠে ছাড়বো। তো আলহামদুলিল্লাহ এখান থেকে যখন পানি ওঠা শুরু করলাম আমরা অনেক খুশি হয়ে যাই যে না থাক, 4 দিন যাবত আমরা যে কষ্টটা করতেছিলাম আমাদের কষ্ট ফাইনালি সার্থক হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কি সুন্দর পানি আসতেছে। তো এই পানিটা দেখে বিশেষ করে আমি খুবই খুশি হয়েছি যে এত কষ্ট করার পরে আমি এই জিনিসটা করতে পারছি। আর আমি একটা নাসর বান্দা, যে যেটা একবার ভাবি বা বলি যে করব, এটা আমি যতক্ষণ পর্যন্ত সফল না হই ততক্ষণ পর্যন্ত আমার মাথায় অন্য কোনো কিছু আর আসে না। যদিও আমরা এখানে পরিপূর্ণ সফল হই নাই। কেন? এই যে দেখতেছেন পানি আসতেছে, এই পানির আসাটা স্পিড এত কম কোনোদিনও হবে না, এটা অনেক স্পিড হবে। তো এইটা একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো যে আমরা যে বোরিং থেকে পানি উঠাইতেছি সেখানে ফিল্টারের সংখ্যা কম, যার কারণে এরকম স্পিডে পানি আসে। আর এরকম স্পিডে যে আমরা পানি দিতে থাকি তাহলে সেটা আমাদের পুরোটাই লক্স প্রজেক্ট হবে। তো আমরা চিন্তা করছি আরও বিশেষজ্ঞ দিয়ে এটা দেখাবো। তো যেটা তো তাদের সাথে আলোচনা করে আমরা একটা ফাইনালি ডিসিশন আসছি আসলে এটা প্রবলেমটা কি, সেই প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করেছি। তো ইনশাল্লাহ সেটা আমরা আগামীকালকে সমাধান করব, যদি অনেক খরচ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিওটা যারা প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।